আসসালামু আলাইকুম। আপনি যখন নিজে নিজে কিছু করবেন, নিজের বৃত্ত থেকে বেরোয় নিজে নিজে যখন কিছু করবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা মোশন ক্রিয়েট হয়। আর এই মোশনটাকে কাজে লাগানোর জন্য যে ইমোশনটা কাজ করে, তার জন্য মানসিকভাবে শক্তি বৃদ্ধি করা দরকার। মানসিকভাবে শক্তি বৃদ্ধি করে যে মানুষগুলা, সেই মানুষগুলোর কিছু গুণাবলী নিয়ে আমি কথা বলবো। মানসিকভাবে শক্তিশালী মানুষগুলা কখনো সীমা লঙ্ঘন করে না, তারা সবসময় নিজের বাউন্ডারি ওয়ালের মধ্যেই থাকে। তারা লোভী, অত্যাচারী বা সীমা লঙ্ঘনকারীর মতো কোনো গুণাবলী থাকে না বলেই তারা অনন্য থাকে। দ্বিতীয় যে গুণটা থাকে, তাদের ভিতরে নাই নাই থাকে না। নাই নাই করে আপনি অস্থির হয়ে যাবেন, সেই ধরনের স্বভাব কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষগুলোর ভিতরে থাকে না। আর তৃতীয় যে গুণটা, তাদের ভিতরে কোনো অভিযোগ থাকে না। হ্যাঁ, নিজের অভিযোগটা, নিজের অক্ষমতাগুলো অন্যের উপর চাপিয়ে দেয় না তারা। চতুর্থ যে গুণটা, সেটা হচ্ছে তারা পরিবর্তনে ভয় পায় না। আপনি যখন নতুন কিছু করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে। আগে যেরকম ছিল এখন তা না। তাই নতুনত্বকে সবসময় আপনাকে স্বাগতম জানাতে হবে। পঞ্চম যে গুণটা থাকা দরকার, সেটা হচ্ছে একজন মানসিকভাবে শক্তিশালী মানুষের থাকে, সেটা হচ্ছে তারা সবসময় আহ, যেটা নিজের হাতে নাই, সেই জিনিস নিয়ে কথা বলে না। আপনি রাস্তায় ট্রাফিক জ্যামে বসে আছেন, সেটা নিয়ে অভিযোগ করা যাবে না। লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিপুল প্লেজার। আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই সবাইকে সন্তুষ্ট করার চেষ্টাও করবেন না। আর বুঝলে খুঁজে যায়, খুঁজলে পাওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।